হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি একটা ছোটো মিনি ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ সকাল সকাল সবাই রেডি হয়ে ননদ, দেওর, তোমাদের দাদাভাই সবাইকে নিয়ে চলে এসেছি আমরা পুরীর মন্দিরে পুজো দিতে। আমাদের দুটো অটো করতে হয়েছে, কারণ যেহেতু আমরা 12 জন ছিলাম, তো সেই জন্য আমরা কিছুজন একটা অটোতে আর একটা অটোতে বাকিরা ছিল। তো আমরা এখানে এসে মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়েছি। দেন আমি আর আমার ননদ একটু সেলফি তুলে নিচ্ছি। এবার দেখো আমরা একে একে রাস্তাটা পার করলাম। দেন আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি। তখন ফোনটা জমা নেয়নি, তার কিছুক্ষণ পরে দেখবে ফোনও জমা নিয়ে নেবে। তো জায়গাটা খুব ভালো লাগছে। ভাবলাম যে আমরা ছবি তুলবো, কিন্তু কি জানো তো, এত রোদ আর এত গরম। আর যাওয়ার সময় যেহেতু আমাদের ইয়েটা ছিল যে আমরা একটু ভেতরে যাব পুজো দিতে, এই জন্য আর কোনো ছবি তুলিনি। জাস্ট নর্মাল এমনি আমি জাস্ট একটু ভিডিও করতে করতে চলে গেছি। তারপরে ভেবেছিলাম ছবি তুলবো, কিন্তু এতটাই গরম, মানে তোমাদের বলে বোঝানোর মতো না। যারা গেছো তারা জানবে যে গরমটা কী পরিমাণে মানে বেড়েছে। ঠিক আছে, তো এই রোদের মধ্যে সবাই মিলে যাচ্ছে। দেখছি আমার ননদ পেছনে দাঁড়িয়ে পড়ছে, যে বলছে বৌদি একটু ছবি তুলে দাও। তাই বললাম ঠিক আছে, পরে তুলবো, তুমি চলো না বলে। তো আমরা দেখতে পাচ্ছি আমার ননদ পরেছে একটা হলুদ রঙের শাড়ি, আর আমি পরেছি একটা গোলাপি রঙের শাড়ি। আর এখানে আমাদের ফুল ফ্যামিলি সবাই এখন চলে যাচ্ছি মন্দিরের ভেতরে যাব। তো ওখানে আশা করি বাইরে তোমরা দাদাভাই বললো যে ওখানে জুতো আর ফোনগুলো জমা রাখতে হবে, কারণ ভেতরে কোনো ছবি তোলা যাবে না। তো চলো আমরা ভেতরে যাই, আর তারপর যখন আমরা ভেতর থেকে বেরোবো তখন কথা হবে। তো চলো, ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, পেজটা ফলো অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা এবার রুমের দিকে চলে যাচ্ছি। এরপর আমরা যাবো স্নান করতে। এই গরমে আর ছবি তুলতে পারছি না। চলো টাটা, বাই বাই।